এই 17 বছর জেলে গেছি। আমি একটানা 4.5 মাস জেলে ছিলাম। চিন্তা করে দেখেন তো, আমি হাদি মিয়ার ছেলে, আমি জীবনে মাটিতে পড়া দেইনি। 4.5 মাস জেলে ছিলাম, 19 দিন আমি রিমান্ডে ছিলাম, কিন্তু মাথা নত করিনি। আমাকে এমপি বানাবে বলছে, মন্ত্রী বানাবে বলছে, মাথা নত করিনি। আমি বলছি এই মাটির মানুষের জন্য, এই রামগতির মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য যা করো, খুন করো, জেলে নাও, ফাঁসি দাও, আপোষ করবো না। আসি না। এমপি তো আমি হয়েছি, এমপি আমি ছিলাম। এমপি হয়ে আমি কি হব? এমপি হইতে আমি বড় লোক হই নাই। এমপি হয়ে আমি আর গরিব হয়েছি। বিশ্বাস করেন আপনারা, এমপি হওয়ার আগে আমার অনেক সম্পদ ছিল, ওটা কমছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, খুব ভালো আছি। এই 17 বছর জেলে গেছি। আমি একটানা 4.5 মাস জেলে ছিলাম। চিন্তা করে দেখেন তো, আমি হাদি মিয়ার ছেলে, আমি জীবনে মাটিতে পড়া দেইনি। 4.5 মাস জেলে ছিলাম, 19 দিন আমি রিমান্ডে ছিলাম, কিন্তু মাথা নত করিনি। আমাকে এমপি বানাবে বলছে, মন্ত্রী বানাবে বলছে, মাথা নত করিনি। আমি বলছি এই মাটির মানুষের জন্য, এই রামগতির মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য যা করো, খুন করো, জেলে নাও, ফাঁসি দাও, আপোষ করবো না। ন্যায়ের কথা বলবোই। মানুষের জীবন কতদিন? এই দেখেন আম্মা, আপনি একসময় 12 বছর ছিলেন না, যে 14 বছর ছিলেন না? কত লোক আপনার বিয়ে দেওয়ার জন্য কত চেষ্টা করছে না? কি রূপসী ছিলেন না? রূপ থাকে না, যৌবন থাকে না, অর্থ থাকে না, এমপিগিরি থাকে না, প্রধানমন্ত্রী তো থাকে না। থাকলে তো শেখ হাসিনারে থাকতো না। থাকবে শুধু একটা, যদি আপনার ভিতরে মানবতা বোধ থাকে, আপনার ভিতরে অন্যকে সম্মান করার স্পৃহা থাকে, আপনার প্রতিবেশীকে ভালোবাসার স্বপ্ন থাকে, অন্যের উপকার করার স্বপ্ন থাকে, আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস থাকে, আস্থা থাকে, ঘুষ দুর্নীতি থেকে আপনি দূরে থাকেন, তখনই আপনার জন্মটা সার্থক। কারণ আপনার দাদা মরে গেছে, আপনার বাবা মরে গেছে, আপনিও মরে যাবেন। এতক্ষণ আপনাদের পক্ষে বলছি। এবার দেখেন একটা কথা বলি, আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, আপনি কি চান? আপনার মেয়েটা ভালো থাকুক চান না? যখন আপনি শুনেন, তোমরা কথা বললো না, কথা কে বলবে কে বলবে না এটা তো ওনাদের ব্যাপার। এটাই তো বারবার বলতেছি, এই রাজনীতি থেকে সরে আসতে হবে। এই গতানুগতিক রাজনীতি করা যাবে না, মানুষের রাজনীতি করতে হবে। মানুষের পায়ের কাছে আসে বৈশা এভাবে কথা বলতে হবে, এর কোনো বিকল্প নাই। যদি আমি বলি গণতান্ত্রিক বাংলাদেশ, যদি আমি বলি মানুষের বাংলাদেশ, 18 কোটি মানুষের বাংলাদেশ যদি বিশ্বাস করি, তাহলে পায়ের কাছে বসেই কথা বলতে হবে। কারণ এই অধিকার আমরাই রক্ত দিয়ে ফেরত দিয়েছি। গরিব মানুষের, আপনি দেখেন আম্মা, কোনো শক্তি নাই, কিন্তু আপনি চেয়ারম্যান, ওই যে প্যানেল চেয়ারম্যান, তার কাছে যান, আপনি যদি গরিব দেখবেন যে কিল্লাইছো। আর যদি মাল্লা আহমদ চৌধুরীর বাড়িতে আসে, আচ্ছা আসেন, বসেন, কি বলবেন বলেন। এটাই তো বাংলাদেশ না? এটা ওনার দোষ না, এটাই বাংলাদেশ। এমপির কাছেও এটা, প্রধানমন্ত্রীর কাছেও এটা। কিন্তু আমরা বললাম সমতার বাংলাদেশ, সমান বাংলাদেশ। তো সমান বাংলাদেশ হলে, সমতার বাংলাদেশ হলে, আমার ভিতরে যদি এটা না থাকে, আমি আপনার নেতা, আপনি আমার এমপি বানাবেন, আমি নিজে চুরি করি, আর ভোটের সময় আসে আমি বলি যে আমি আপনাদেরকে হক দেবো, ইনসাফ দিব, এটা কি ঠিক কথা? এটা কি হয়? সম্ভব না। সে কারণে এই যে